আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, সেটা আমাদের যারা ভ্রমণ পিপাসু আছে তাদের জন্য সকলের কাছে পরিচিত। কুমিল্লার ঐতিহ্যবাহী ত্রিপুরা রাজবাড়ি। ওইখানে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে বিভিন্ন জন দর্শনার্থীরা এখানে আসে বিভিন্ন সময়ে, বাৎসরিক সবসময় ওনারা সকলেই মোটামুটি আসেন এই জায়গাটা দেখার জন্য এবং কিছুক্ষণ সময় এক্সপ্লেন করার জন্য। তো এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাজা নবদ্বীপ ত্রিপাদী, যিনি ছিলেন ওই সময়কার আলোচিত রাজা। প্রায় 1700 শতকের সময় যখন কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের একটা অংশ এবং বঙ্গ এবং কুণ্ড রাজ্যের যখন থেকে সূচনা হয় তখন থেকে এই কুমিল্লাকে শাসন করছিল রাজা ত্রিপাদী, নবদ্বীপ ত্রিপাদী। তো একটা সময় কালের আবর্তনে এই সমস্ত কিছু বিলুপ্ত হয়েছে, কিন্তু রাজ্য এবং রাজপ্রাসাদের কিছু ধ্বংস অবশেষ এখনো পর্যন্ত আমাদের সামনে আছে নিদর্শন হিসেবে। প্রত্নতাত্ত্বিকবিদরা অনুসন্ধান করার পরে, বহু বছর এটা অনুসন্ধান করার পরে 2000 সালের দিকে প্রায় এটাকে আবিষ্কার করা হয়েছে। তো এটা থেকে একটা জিনিস শিক্ষণীয় এটা যে রাজা বাদশাহ যেই থাকুক না কেন, একটা সময় কালের আবর্তনে সবকিছু হয়তো বা রাজত্ব বিলীন হবে, কিন্তু স্মৃতি স্তম্ভ মানুষের কাছে থাকবে। সেটা দেখে হয়তো অনুভব করতে পারবে এখানে অন্য একজন রাজা রাজত্ব ছিল। রাজ্য, দেশ বা ক্ষমতা, বাহ্যিক সৌন্দর্য, এগুলো মানুষের চিরস্থায়ীভাবে কোনো দেশেরই থাকে না, কোনো লোকেরই থাকে না। সেগুলো সাময়িক একটা সময়ের জন্য মানুষের হয়তো বা কোনো কাজে আসে। তো দেখেন, যে সমস্ত জায়গা ছিল রিয়েস্টেট এরিয়া, যেখানে কখনো মানুষ হয়তো বা হাজার চেষ্টা করলেও গুরুত্বপূর্ণ লোক হওয়া ছাড়া এখানে আসতে পারতো না, কিন্তু এই সমস্ত লোকগুলো এখন আসতেছে দর্শনার্থী হিসেবে দেখার জন্য। এই এলাকাটা কত জমজমাট ছিল, রমসম এই এলাকা ছিল, যেখানে হাজারো মানুষের আনাগোনা এবং রাজা, সেনাপতি এবং মন্ত্রী পরিষদের বিভিন্ন লোকজনের কারণে এই জায়গাটা ছিল একসময় খুবই জনাকীর্ণ। কিন্তু এখন হয়তোবা এগুলা কিছুই তার অবশিষ্ট নাই। অবশিষ্ট এতটুকুই আছে যে মাটির স্তূপ এবং ইট গাঁথা একটা পাথরের সমাজ, যেটা হয়তোবা নতুন করে কিছু এটা থেকে দেখে মানুষ কিছুক্ষণ বিনোদন করবে অথবা অবকাশ জ্ঞাপনের জন্য একটা জায়গা। তো এখানে একটা সময় ছিল এটা রাজপ্রাসাদ। কুমিল্লা কুণ্ড রাজ্যের একটা অংশ করে এখানে চেয়েছিল কুমিল্লার আশপাশ এলাকাকে দখল করে এখানে তাদের ত্রিপুরা রাজ্যের রাজধানী তৈরি করবে এবং বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত ছিল। এর ভিতরে তার হয়তো আয়ু এবং সময় শেষ হয়ে গেছে। তো যত রাজা ছিল মোটামুটি উপমহাদেশের, এই রাজার সর্বশেষ স্মৃতি এটাই যে এখান থেকেই মোটামুটি শেষ রাজাদের। হ্যাঁ, রাজা বিলুপ্ত হয় এখান থেকে। এটা আসবেন, এটা দেখার পরে অনেক কিছু শিক্ষণীয় আছে এখান থেকে। যে মাটির স্তূপের ভিতরে বরাদ করে রেখেছে, কিন্তু এটা প্রত্নতাত্ত্বিকবিদ যারা আছে তাদের অনুসন্ধান এবং গবেষণার ফলে এটা আবার নতুন করে মানুষের সামনে উন্মোচিত হয়েছে। তো সকলকেই এই এলাকায় অন্ততপক্ষে একবার করে অন্ততপক্ষে আসার অনুরোধ করা হলো। এসে দেখে যাবেন আসলে রাজ্য অর্থ মানুষের ক্ষমতা সবসময় থাকে না। কালের আবর্তনে সবকিছু বিলুপ্ত হবে, কিন্তু স্মৃতি থেকে যাবে, আর কর্মটা তার খাতার হিসাবেই লেখা থাকবে। আর বিশেষ করে এখানে কি বলবো, এখানে অনেকজনই পরিবার নিয়ে আসে, দেখে, বিভিন্ন জন বনভোজনের উপলক্ষে এই এলাকাতে আসে।
খুবই সুন্দর এলাকা, বিশাল এলাকা নিয়ে এই রাজপ্রাসাদটা অবস্থিত। এখানে মূলত যারা আসবে তারা হয়তো বা এই জিনিসগুলো দেখবে। প্রকৃতি এবং নীরবতার একটা সংমিশ্রণে এই এলাকাটা। ধন্যবাদ।